হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং। তো তোমাদের প্রত্যেককে স্বাগতম দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য। তো বন্ধুরা, আজকে যেটা তোমাদের আলোচনার বিষয় সেটা হলো কোষে দেখি 16.2। কোষে দেখি 16.2-এর 125 পাতা। তোমাদের বইয়ে দেখবে 125 নয়, সরি ভুল বললাম, 175 পাতাতে কোষে দেখি 16.2-এ 8-এর দাগের একের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো 8-এর দাগে যেটা করতে হবে, দেখো তোমাদেরকে যোগের সংযোগ নিয়ম যাচাই করি। দেখো ভালো করে, যোগের সংযোগ নিয়ম যাচাই করি, তাই তো। দেখো ভালো করে, তো 1 নম্বর প্রশ্ন যেটা আছে, +5, +3, +2। তো যোগের সংযোগ নিয়ম যখন করতে যাবো, ভালো করে তোমরা লক্ষ্য করো, এই +5 প্লাস, যেহেতু যোগ বলেছে, +3, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, +2, আমি এটা এইভাবে করে দিচ্ছি। আবার দেখো, আবার এখানটা দেখো, +5 +3 +2। ক্লিয়ার? দেখো ভালো করে লক্ষ্য করো জিনিসটা। দেখো প্রথম ক্ষেত্রে দেখো এই দুটো সংখ্যা নিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে যখন করেছি, দেখো এই দুটো সংখ্যা নিয়ে দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? এরপরে দেখো ভালো করে, +5 প্লাসে প্লাসে কি প্লাস হয় তো, +3 সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করে দিচ্ছি, প্লাসে প্লাসে কি +2, তাই তো, সমান দিচ্ছি। দেখো তাহলে +5 আর +2 কত হয়, +5 +2 মানে কি +8, তাহলে +8 আর এই +2 তাহলে কি +10 হয় তো। বুঝতে পেরেছো প্রত্যেকে? আবার এটা দেখো ভালো করে, +5 যেরকম আকার রেখে দিচ্ছি, প্লাস, দেখো +3 প্লাসে প্লাসে কি প্লাস তো, +2, তাহলে +5 প্লাস, দেখো +3 +2 মানে +5, প্লাসে প্লাসে কি প্লাস হয়, তাহলে +5 হয়ে গেল। তাহলে +5 কি +10। কারো কি বুঝতে অসুবিধা আছে? টুকে নাও। এই 8-এর দাগের 1-এর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা আসবে, ধরে নাও। তাড়াতাড়ি টোকো, এটা তাড়াতাড়ি করো, সময় বেশি নেই, তাড়াতাড়ি হাত চালাও। মুছে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকের হয়ে গেছে তো? দেখো এরপর 8-এর দাগের 2-এরটাও সেম গুরুত্বপূর্ণ, 8-এর দাগের 2-এরটাও সেম গুরুত্বপূর্ণ। দেখো 8-এর দাগের 2-এতে কি আছে, দেখো +5, -3, +2। তো যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলেছে, তাহলে ভালো করে লক্ষ্য করো, সঙ্গে সঙ্গে হাত চালাও। দেখো মন এইদিকে থাকবে, খাতাতে হাত চলবে, সেইভাবে করো। দেখো +5, দেখো +-3, এটা আমি কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, +2। ক্লিয়ার? সমান দিলাম, সমান, দেখো এখানে দেখো +5 প্লাস মাইনাসে কি
প্লাস মাইনাসে কী হয়? মাইনাস। তো -3 প্লাসে প্লাসে +2, তাই তো? তাহলে দেখো +5 -3 মানে কি +2। তো +5 -3 মানে +2, আর এখান থেকে +2, তাহলে কি +4। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো আবার যেহেতু যোগের সংযোগ নিয়ম বলেছে, দেখো আবার লিখলাম এখানটা আবার। দেখো প্রথমে দেখো এটা আমি যেরকম +5 আছে, +5 করে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস দিলাম, দেখো সেকেন্ড ব্র্যাকেট আবার দিলাম, দেখো -3 প্লাস, দেখো +2, ক্লিয়ার? দেখো +5 প্লাস, দেখো -3 প্লাসে প্লাসে কি +2, তাহলে দেখো +5 প্লাস, দেখো ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, -3 +2 মানে কি -1, -1 তো, তাহলে দেখো -1, ক্লিয়ার? এরপরে দেখো +5 প্লাস মাইনাসে কি -1, তাহলে কি, আচ্ছা 5টা বড় নাকি একটা বড়? 5টা বড়, 5এর আগে কি আছে? 4, সেই জন্য +4 হবে। কারো বুঝতে অসুবিধা আছে? তাড়াতাড়ি করো। তো বন্ধুরা এরপর তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি করাবো। দেখো তোমরা তাড়াতাড়ি করো, হয়ে গেছে? আচ্ছা একটু অপেক্ষা করো, আমি অঙ্কগুলো খুঁজে নিই। এরপর তোমরা তোমাদের বইয়ের 206 নাম্বার পেজ খোলো, 206 নাম্বার পেজের কোষে দেখি 18.1 খোলো। তো কোষে দেখি 18.1-এর যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, সেটা 5-এর দাগ, 6-এর দাগ আর 7-এর দাগ। তোমরা প্রত্যেকে 206 নাম্বার পেজ খোলো বইয়েতে। 206 নাম্বার পেজ খুলে কোষে দেখি 18.1 খোলো। কোষে দেখি 18.1। কোষে দেখি 18.1 হয়েছে। তো কোষে দেখি 18.1-এর 5-এর প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা কি বলেছে দেখো, প্রশ্নটা তো আর বোর্ডে টোকা সম্ভব নয়, প্রশ্নটা প্রথমে আমি পড়ছি। দেখো কি বলেছে, দেখো রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে কতজন লোক কাজে লেগেছিল? তারা ততদিন কাজ করে মোট 12,000, 1,23,000, না কি আছে এটা, 1,02,300, না এটা আছে বোঝা যাচ্ছে না, বইটা আবসার জন্য। দেখি এখানে আছে 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের পারিশ্রমিক যদি 55 টাকা হয়, তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি। বইটা সাধারণত আবছা থাকার জন্য প্রথমে সংখ্যাটা বুঝতে পারছিলাম, তো অন্য আবার একটা বই দেখে বোঝা হলো আর কি জিনিসটা, ওই জন্য। দেখো তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ভালো করে তোমরা লক্ষ্য করো, দেখো পেজ নাম্বার হচ্ছে 206, ক্লিয়ার? তো 206 নাম্বার পেজে তোমরা কোষে দেখি 18.1, কোষে দেখি 18.1, কোষে দেখি 18.1-এ তোমরা 5-এর প্রশ্নটা করো প্রত্যেকে।
মোট পারিশ্রমিক তাহলে বইয়েতে মোট পারিশ্রমিক কত বলে দিয়েছে? 12,375 টাকা। আমি সেই জন্য লিখলাম 12,375 টাকা। তোমরা প্রত্যেকে বইটা দেখে নাও। দেখো এবার প্রশ্নতে বলেছে যে দেখো ততদিন কাজ করে, ততদিন মানে ততদিনই কাজ করবে, যত লোক প্রত্যেকে ততদিনই কাজ করে মোট টাকা পাবে। তাহলে আমি কি লিখব? যতজন লোক প্রত্যেকে ততদিন কাজ করলে মোট টাকা লাগবে। যতজন লোক, দেখো বইয়ের তোমাদের প্রশ্নটা দেখো লাইনটা তুলে দিচ্ছি। যতজন লোক প্রত্যেকে ততদিন কাজ করলে, প্রত্যেকে ততদিন কাজ করলে মোট টাকা লাগবে। দেখো ভালো করে 12,375 ভাজিতক 55 টাকা। তাহলে 12,375 ভাজিতক 55 টাকা। তাহলে এটা তোমরা প্রত্যেকে ভাগ করো, প্রত্যেকে ভাগ করলে দেখে নাও কি হয়। প্রত্যেকে দেখো এটা ভাগ করলে তোমার দেখিয়ে দিচ্ছি ভাগ করে। 12,375 55 দিয়ে দেখো 55 দুগুণে 110, 2 3 5, 55 4, 55 5, 55 দেখো 210 কেন, এটা 100 হবে, বিয়োগ করলে 137 হলো। 55 দুগুণে দেখো ভালো করে, 55 দুগুণে 110, আচ্ছা 7, এটা হচ্ছে তোমার 2 5, 55 5 275, 55 5 275। তাহলে এটা ভাগ করলে হচ্ছে 225 টাকা। ক্লিয়ার? তো তোমরা তো ভাগটা ওইভাবে পারবে না, সেই জন্য কাটাকুটি করে আগে ছোটো করে নেবো। দেখো আরেক রকমভাবে করাচ্ছি। 2 12 37 5, দেখো এখানটা 55 দিচ্ছি। দেখো 55, 5 একে 5, 5 একে কাজ, প্রথমে 5 দিয়ে কেটে নিচ্ছি, তাই তো? এটা দেখো 5 দুগুণে 10, 5 4 20, 5 7 35, 5 5 25। এরপর দেখো এটাকে ভাগ করো 2 4 7 5। তাহলে সুবিধা হয়ে যাবে আমার। 11 একে 11, 11 দুগুণে 22, 2 7, 11 দুগুণে 22, 5 5, 11 5 55। এটা সুবিধা হয়েছে তো? আগে কাটাকুটি করে আমি ছোট করে নিয়েছি, ছোট করে নিয়ে ভাগ করতে আমার হয়েছে 225। এটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে দেখো এবার আমাকে ওইখানে বলে দিয়েছে যতজন লোক প্রত্যেকে ততদিন কাজ করলে মোট টাকা লাগবে এত, তাই তো? এবার আমি কি করব জিনিসটাকে দেখো, অতএব লোক সংখ্যা করে দেবো। এটা হয়ে গেছে তো প্রত্যেকের? করো তাড়াতাড়ি। কারণ এগুলো দেখো বইয়ের লাইনগুলোই তুলে তুলে দিচ্ছি। হয়ে গেছে তো? এরপরে দেখো যেটা করব, তাহলে আমি এত টাকা করে দেখো এত টাকা করে পার পিছু। তাহলে এখানটায় দেখো কতজন যোগ দিয়েছিল, অতএব লোক সংখ্যা কী করবো, অতএব লোক সংখ্যা। দেখো লোক সংখ্যা তাহলে কি, এটা রুটের মধ্যে রাখতে হবে তো, এটা রুটের মধ্যে রাখলে লোক সংখ্যা পেয়ে যাবো আমি। দেখো 225কে দেখো 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3, তাই তো? তাহলে 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3। তাহলে দেখো রুটের বাইরে বের করাবো, দুটো 5 মিলে একটা 5 বেরিয়ে আসবে তো রুটের বাইরে বের করালে। তাহলে এখানে একটা 5 বেরিয়ে আসলো, এখানে দুটো 3 মিলে একটা 5 একটা 3 বেরিয়ে আসলো। তাহলে 15 হবে। 5 3 কত? 15। 5 3 15 তো 15 হয়ে গেল। সেই জন্য এখানে আমি কি করব,
অতএব 15 জন লোক কাজে যোগ দিয়েছিল। অতএব উত্তর বেরিয়ে গেল, অতএব 15 জন লোক কাজে যোগ দিয়েছিল। তাড়াতাড়ি করে নাও। অঙ্কগুলো খুব সহজ, ভালো করে লক্ষ্য করো জিনিসগুলো, প্রত্যেকে করো, এটা তাড়াতাড়ি করে নাও। হয়ে গেছে? তাড়াতাড়ি করো। প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই করাচ্ছি। আচ্ছা, কাজে কয়েকা বর্গের জায়গা কাজে, দেখো আরেকবার বলে দিচ্ছি, অতএব 15 জন লোক কাজে যোগ দিয়েছিল। হয়ে গেছে? ঠিক আছে। দেখো এরপরও দেখো তোমাদের 206 নাম্বার পেজ, কোষে দেখি 18.1-এরই 6-এর প্রশ্নটা প্রত্যেকে লক্ষ্য করো। 6-এরটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো 6-এর প্রশ্নটা কি বলেছে দেখো ভালো করে। এবছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করে দেখি, তাই তো? তাহলে চাঁদা উঠেছে বইতে কত বলে দিয়েছে? 4096 টাকা। চাঁদা উঠেছে 4096 টাকা। কারো কি বুঝতে অসুবিধা আছে এটা? তাই তো? এবার দেখো যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে চাঁদা উঠবে কত সেটা আমরা দেখে নেব। যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে চাঁদা উঠবে সমান, দেখো ভালো করে জিনিসটা দেখে নাও, চাঁদা উঠেছিল তো 4096 টাকা। এবার দেখো খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছিল। 4 গুণ টাকা নেওয়া হয়েছিল তো, তাহলে 4 গুণ যদি টাকা নেওয়া হয় তাহলে আমাকে 4 দিয়ে এটা ভাগ করে দিলে কত টাকা সেটা আমি পেয়ে যাবো, তাই তো? সেই জন্য ভাগ করে দিচ্ছে, এটা এখানটা ধরে যাবে মনে হয়। 4096 ভাজিতক 4, হ্যাঁ ধরে গেছে। তাহলে আমি দেখো এখানটায় 4096কে আমি 4 দিয়ে ভাগ করে দেখে নিই। 4096কে আমি 4 দিয়ে ভাগ করে দেখে নিই। দেখো 4 একে 4, এই 0 0 0, দেখো 9, 4 দুগুণে 8, 1 6, 4 4-এ 16, তাহলে কত হচ্ছে? 1024 টাকা। কারো কি বুঝতে অসুবিধা আছে? 1024 টাকা। দেখো তোমরা প্রত্যেকে তো ভাগ করতে পারো, এই ভাগগুলো তো পারো। দেখো এবার সদস্য সংখ্যা আমি কি করে বের করব? দেখো এই যে দেখো ভালো করে দেখে নাও, যতজন সদস্য তত টাকায় চাঁদা উঠেছিল, তাহলে এত টাকা চাঁদা উঠেছে, তাই তো? তাহলে সদস্য তো অতজনই। আমি কি এখানে বলেছি দেখো যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে, তাহলে অত টাকা যেহেতু চাঁদা উঠেছে তাহলে অতজন সদস্য হবে।
তাই তো, মানে এটা রুটের মধ্যে রাখতে হবে আর কি। অতএব সদস্য সংখ্যা রুট 1024 জন। কারণ কেন রুট রাখছি দেখো, যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে চাঁদা উঠবে এত টাকা, তাহলে এত টাকা যদি আমি রুটের মধ্যে করে দিই তাহলে আমি সদস্য সংখ্যাটা পেয়ে যাব, তাই তো। দেখো 1024কে আমি দেখো ভালো করে এখানটায় দেখো, এই যে 1024 আছে তো, দেখো 2 5 10, 2 1 2, 2 2 4, মানে 1024-এর হাফ তো 512, 1000-এর হাফ কত বলো 500, আর 24-এর হাফ কত 12, মানে কেন হাফ বলছি 2 দিয়ে যেহেতু আমি ভাগ করছি। আবার এটাকে দেখো 2 দিয়ে ভাগ করো, দেখো 2 2 4, 2 5 10, 2 6 12, আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, দেখো 2 1 2, 2 2 4, 2 8 16, এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4, দেখো 2 16, দেখো 32, দেখো 4 4 দেখো 16, তাই তো। তাহলে 2 কটা হচ্ছে, 1 2 3 4 5 6টা 2 হচ্ছে, তাই তো। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 1 2 3 4 5 6টা, 4 কটা আছে 2, গুণিতক 4 গুণিতক 4। কারো কি বুঝতে অসুবিধা আছে এইটুকু? কারো নিশ্চয় অসুবিধা নেই, এটাই মুছে দিচ্ছি। ঠিক আছে, মোছার দরকার নেই। দেখো এই দুটো 2 মিলে একটা 2 বেরোলো, এই দুটো 2 মিলে বাইরে একটা 2 বেরোলো, এই দুটো 2 মিলে বাইরে একটা 2 বেরোলো, এই দুটো 4 মিলে বাইরে একটা 4 বেরিয়ে আসলো। তাহলে দেখো 2 2 4, 4 2 8, 8 4 কত বলো 32, সেই জন্য এটা 32 হবে। তাহলে আমরা কি লিখবো, যে দেখো 32 জন সদস্য বেড়াতে যাবেন, অতএব 32 জন সদস্য বেড়াতে যাবেন। তাড়াতাড়ি করো। এরপরে দেখো 7-এর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এর মানে কোষে দেখি 18.1-এরই 206 পাতায় যে 5 6 হয়ে গেল, ওর পরে যে 7 নাম্বার প্রশ্নটা আছে ওটাও গুরুত্বপূর্ণ। সাধারণত এই অনুশীলনী থেকে পরপর এই তিনটেই গুরুত্বপূর্ণ, 5 6 7, এই তিনটের মধ্যে একটা কমন আসবে 100%। এরপর 7 নাম্বার প্রশ্নটা করব, মুছে দিচ্ছে এটা। দেখো আজ শিশু দিবস, আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুটে ভাগ করে দিলাম, কিন্তু 800 লজেন্স এখনো পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ করে লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম, তাই তো। তাহলে দেখো মোট লজেন্স সমান 800টি, ঠিক আছে। মোট লজেন্স 800টি, যতজন, এটা হচ্ছে 7-এর প্রশ্ন। ওর পরে দেখো যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তত সংখ্যক লজেন্স লাগবে, যত সংখ্যক ছাত্রছাত্রী প্রত্যেকে তত সংখ্যক লজেন্স নিলে লজেন্স লাগবে সমান, দেখো ভালো করে এখানে 800 ভাজিতক 2, 800 ভাজিতক 2টি, তাহলে কটি লাগবে 400টি লাগবে। 800কে 2 দিয়ে ভাগ করলে কত 400 হয়তো 400টি। দেখো
তাহলে 64 লজেন্স লাগবে। তাহলে ছাত্র সংখ্যা এখান থেকে খুব ইজিলি আমরা বের করে নিতে পারবো। অতএব ছাত্র সংখ্যা সমান √400। তাহলে দেখো 400কে ভাগ করো, দেখো 4 একে 4, 0 0, দেখো 10, 2 দিয়েই করছে একবারে। দেখো এখানটা যদি 2 দিয়ে করি, দেখো 200 হয়ে যাচ্ছে। এটা দেখো 2 দিলে 100 হয়ে যাচ্ছে। দেখো 10.100 তো, 10.100 তো। তাহলে দেখো 2 গুণিতক 2 গুণিতক 10 গুণিতক 10, এটা আমরা করতে পারি। তাহলে দুটো 2 মিলে কি বাইরে একটা 2 বেরিয়ে আসলো, এখানে দুটো 10 মিলে বাইরে একটা 10 বেরিয়ে আসলো, তাহলে 20। তাহলে কি হয়ে যাবে না? অতএব আমরা মোট 20 জন 68 লজেন্স ভাগ করে নিলাম। অতএব আমরা মোট 20 জন 68 লজেন্স ভাগ করে নিলাম। অতএব আমরা মোট 20 জন 68 লজেন্স ভাগ করে নিলাম। কারো কি বুঝতে অসুবিধা আছে? তো বন্ধুরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর এই প্রশ্নগুলোই তোমাদের গুরুত্বপূর্ণ ছিল। এই যে 5টা প্রশ্ন এই পাঠে করালাম, প্রত্যেকে এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে ভালো করে প্র্যাকটিস করে নিও। কারণ এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পাবেই, মানে একটা 5-এর জন্য আর একটা 3-এর জন্য। মানে এই কটা প্রশ্নের জন্য তোমরা 8 নাম্বার পেয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে বলো, তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলি প্র্যাকটিস করবে। তো আসছি বন্ধুরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।